আযযানিয়া ফাজলিদু কুল্লা আইদিম মিনহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনাকারী আর জিনাকারিনী আর জিনাকারী, প্রথম বলেছে কি জিনাকারিনী আর জিনাকারী উভয়, যদি পুরুষ আপনার যদি বিবাহিত হয় তাদেরকে তোমরা কি করো, বুক পর্যন্ত গাড়াই দিয়ে পাথর মেরে হত্যা করো। আর যদি অবিবাহিত হয় তাদেরকে তোমরা বেতের আঘাত করে তাদেরকে তোমরা শাস্তি দিয়ে দাও। এটা কার? কোরআনের আইন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে এখান থেকে একজন ব্যাখ্যায় লিখতেছেন, একটা বইতে ব্যাখ্যায় লিখতেছেন যে মহিলাদের দ্বারা আজকের জুমায় মা বোনেরা আছে না, মা বোনেরা আজকে জুমায় মা বোনেরা আছে তো? আমার ভাইরা, আমার বোনেরা যারা আছেন, কথাটা একটু ভালো করে শোনেন। রাসূলের হাদিস থেকে এই কথাটা আগে বলছেন কি, আযযানিয়াতু, যদি জিনাকারিনী আগে বলছে কি জিনাকারিনী অর্থাৎ মহিলা। তাহলে এখান থেকে ব্যাখ্যায় লিখতেছেন একটা বইতে যে মহিলাদের দ্বারা বেশি সংগঠিত হয় এই কাজগুলো, মহিলাদের দ্বারা। মা বোনরা আবার মনে করবে কি আমরা কি দোষী আর পুরুষেরা কি ভালো, আমি এটা বলতেছি না। কিন্তু মেয়েরা যদি প্রশ্রয় না দেয় তাহলে কি পুরুষরা পাবে? একটা বইতে ব্যাখ্যায় লিখতেছেন, দেখেন বাস্তব কতটা। আমার ভাই, আমার বন্ধুগণ, তৎকালীন সময় একজন মহিলা কাজীর কাছে এসে বিচার দিল, মামলা দায়ের করলো। বলল, হুজুর, অমুক গ্রামের অমুক এলাকার অমুকের ছেলে অমুক আমাকে ধর্ষণ করেছে, আমার সঙ্গে খারাপ কাজ করেছে। মামলা দায়ের করার জন্য আমি মামলা দায়ের করলাম। এখন যেরকম এজাহার করতে হয়, কোর্টে যেতে হয়, আমাদের যেরকম বিচারক তৎকালীন সময় কাজী বলতো, তার সময় কি বলতো? বিচারকদের কাজী বলতো। আমরা আলোচনা দিকে খেয়াল করি, তৎকালীন সময় কাজী বলতো। এই কাজীর কাছে এসে দেখেন বাস্তব কতটা, যেখানে যে হাদিসের ভিতরে বলা হলো যে মহিলাদের দ্বারা তারা যদি পর্দায় থাকতো তাহলে কিন্তু এই পাপগুলো হতো না। তারা বাইরে থাকার কারণে তাদের, ধরেন একটা মহিলা যাচ্ছে, সুন্দরী একটা মহিলা, তাদেরকে যদি আপনি চেহারা দেখেন, দেখার পরেও কি অনেক পুরুষকে একটু মন বেগড়ে যায় না? যায় কিনা যায়? তাহলে যদি তারা পর্দা নিয়ে যেত তাহলে পুরুষের একে হতো? তাহলে এখানে কোরআন বলছে মহিলারা যখন বাইর হবে ঘরের পরিবেশ অর্থাৎ পর্দা সহকারে বেরোবে। কিন্তু আপনার মেয়েকে পর্দা শিখান নাই, আমার মেয়েকে পর্দা শিখাই নাই। আমার বন্ধুগণ, আমাদের যত অধীনস্থ যে বয়সটা, যে মা আছে, যে চাষিরা আছে, তাদেরকে বোরকা পরে দিবে বেরোয়, কিন্তু বয়সটা যারা কন্যা রয়েছে তাদেরকে আমরা পর্দা শিক্ষা দেই না। তাই সেটা বলছেন। আমার ভাই, আমার বন্ধুগণ, লক্ষ্য করে দেখেন, কাজীর কাছে গেছে বিচার দেওয়ার জন্য, মামলা দায়ের করা হলো। মামলা দায়ের হলো, ওই মহিলা মামলা দায়ের করলো, হুজুর, কাজী সাহেব, বিচারক, আমি যে মামলা নিয়ে আসছি, অমুকের ছেলে অমুকের এলাকায় অমুকের ছেলে অমুক আমাকে সাথে খারাপ কাজ করেছে, আমাকে ধর্ষণ করেছে, এই জন্য মামলা দিলাম। মামলা দায়ের হয়ে গেছে। এবার দেখেন আমাদের সমাজে বিচারকদের আর তৎকালীন সময় বিচারকদের অবস্থাটা কি, ভালো করে খেয়াল করেন। আমার বন্ধুগণ, এখনকার সময় যে ধর্ষক যারা করেছে, প্রকৃত পক্ষে ধর্ষক, তারা ধরা পড়ে না। আর যারা আলেম ওলামা যারা ধর্ষণ করে নাই তাদেরকে ধর্ষণের মামলা দিয়ে জেলখানে রাখা হয়। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তাহলে আজকের যে প্রেক্ষাপটটা হচ্ছে, ওই ব্যক্তি, ওই মহিলা যখন মামলা দায়ের করলো, মামলা দায়ের করার ফলে ওই কাজী সাহেব বিচার করছেন, ওই মামলা দায়ের করার পরে মহিলা চলে গেল। পরবর্তী দিন কাজী সাহেব কি করলো, ওই মহিলাকে ডাক দিয়েছেন। আবার মহিলাকে ডাকলেন, মহিলাকে ডাকা হলো, নির্জন স্থানে যাওয়া হলো। যাওয়ার পরে কিন্তু আমার মা বোনেরা যারা আছেন ভালো করে কথাটা গুরুত্ব দেবেন, খেয়াল করবেন। আজকের মসজিদে যারা আছেন কথাটা কিন্তু খেয়াল করবেন একটু। ওই মহিলাকে বিচারক ডাকলো, ডাকার পরে বিচারক মহিলাকে বলছেন, মহিলা, তোমার সঙ্গে তো অমুক ব্যক্তি খারাপ কাজ করেছে, তোমাকে ধর্ষণ করেছে, অবশ্যই তাকে সাজা দিব, বিচার তোমার পক্ষে হবে। ওই বিচারকটা কি করলো, তখন তার কাছ থেকে মনে করেন একটা উদাহরণস্বরূপ একটা 100 টাকার নোট, আমার ভাইরা 100 টাকার একটা নোট, নতুন নোট, ভালো কি বুঝতেছেন তো, নতুন একটা নোট, চকচকি, কোনো দাগ ময়লা চলে না, এরকম একটা টাকা ওই মহিলার কাছে দিল। দিয়ে বলছেন যে আগামী শুক্রবার
জুমাবারে পরে বেলা 3টার সময় বিচার কার্য অনুষ্ঠানটি হবে। আমি যে তোমার কাছে 100 টাকার একটা নোট দিলাম, এই যে পরিষ্কার নতুন একটা নোট দিলাম, এই টাকাটা ওই দিন কিন্তু আমার দরবারে নিয়ে আসবা। ভালো করে খেয়াল করেন কথাটা আমার ভাই, আমার বন্ধুগণ। এই টাকাটা ওই মহিলা নিয়ে গেল, চলে গেল। এইবার ছেলেকে ডাকলো, গোপনে ছেলেকে ডাক দিল। ছেলে আসলো, ছেলেকে বলল যে ওই মহিলার কাছে একটা 100 টাকার নোট রয়েছে, নতুন একটা নোট আছে। ওই টাকাটা তুমি যদি ওই মহিলার কাছ থেকে এনে দিতে পারো, তাহলে বিচারটা তোমার পক্ষে হবে। বুঝতেছেন তো কথাটা আমার ভাই, আমার বন্ধুগণ? ওই মহিলা ওই ছেলেকে বিচারক বলল, যে কোনো অবস্থায় যাই পারো না কেন, যে কোনো অবস্থায় তুমি যদি এনে দিতে পারো, তাহলে তোমার পক্ষে বিচার হয়ে গেল। তাইলে মহিলার কাছে টাকা দিলে বললো, মহিলা তুমি টাকাটা হেফাজত করে রাখবা, ওই টাকাটা আমার দিবা। আর পুরুষকে বলে দিল যে ওই টাকাটা এনে দিবা। তাহলে দুইজনে দুই রকম ব্যবস্থা করে দিয়ে ছেড়ে দিল। এইবার যখন বাড়িতে গেল, পুরুষটার মনে সবসময় ধ্যান ধারণা, ওই টাকাটা কিভাবে নেব, যেহেতু আমার নামে মামলা করেছে, আমার মামলা থেকে বাঁচার জন্য টাকাটা তো নেওয়াই লাগবে। কি করবে? টাকাটা তো নেওয়াই লাগবে। এখন কি করলো, ওই মহিলার বাড়িতে গেল। যে ওই মহিলাকে বলল, তোমার কাছে যে টাকাটা রাখা ওই টাকাটা আমাকে দাও, তো এর বিনিময়ে তোমাকে আমি 500 টাকা দেব। মহিলা বলল, না না হবে না। বলল তোমার 1000 টাকা দেব, তাও বলল না হবে না। বলল 2000 দেব, হবে না। এমন দিতে দিতে বলল 5000 টাকা পর্যন্ত দেব, কোনো ক্রমে রাজি হলো না। তার কারণ মহিলা বলেছে, কাজী সাহেব বলে দিয়েছে এই টাকাটা নিয়ে যেতে হবে কাজের কাছে। তাহলে মহিলা কি দেবে? মহিলা দেবে না। এত লোক দেখালো, 5000, 10,000 কি 3000, 2000, কিছুতেই নিতে পারলো না, কিছুতে নিতে পারলো না। যুবক নিরাশ হয়ে আমরা একটা কথা আসছে, যে যুবক নিরাশ হয়ে যখন চলে আসলো, যে হবে না, টাকা নিতে পারলো না। এইবার বাসা আসার পরে আবার প্ল্যান করলো, প্রোগ্রাম করলো যে টাকাটা নিতেই হবে, কি পারি নেওয়া যায়। বললো তাহলে এবার জোর করে নিতে হবে। কি করতে হবে? জোর করে নেওয়া লাগবে। আবার গেছে পরবর্তী দিন রাত্রে তার বাড়িতে, বলল তোমার টাকাটা দাও। ও কোন অবস্থায় দিতে রাজি না, এমন কি তাকে এবার জোর করে তার হাতের থেকে টাকাটা নেওয়ার জন্য চেষ্টা করেছে। এখন টাকাটা যদি নিজে যাইতে ধরা হবে না, হবে না। টাকাটা সংরক্ষণ করতে গেলে টাকাটা তো জমলে মুশকিল যাবে নাকি? আমার ভাইরা, এই অবস্থা যখন হলো, ওই পুরুষ কোন ক্রমে টাকা নিতে পারলো না, হাতের মুঠের ভিতরে চলে গেছে, টাকাটা একদম দোলা হয়ে গেছে, নিতে পারলো না। যুবক নিরাশ হয়ে বাড়িতে চলে গেল। জুমাবারের দিন বিচার হবে বেলা 3টার সময়। শত শত দর্শক কাজীর দরবারে উপস্থিত হয়ে গেছে। আজকের মহিলার বিরুদ্ধে, পুরুষের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, রায় হবে। কথা বলবে?